এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, শনিবারে নিটের ফল প্রকাশের নির্দেশ দেওয়া হলো। শনিবারই ফল প্রকাশ করতে হবে, নিটের ওয়েবসাইটে সম্পূর্ণ ফল প্রকাশ করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে দেশের শীর্ষ আদালতের তরফ থেকে। কি নির্দেশ রয়েছে আরো বিস্তারিত মৈত্রেয়ী আমাদের জানাবে। মৈত্রেয়ী, দেখো, আজকে নিট মামলার শুনানি ছিল। আজকে সকাল থেকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে দীর্ঘক্ষণ শুনানি হয় এবং শুনানির পর প্রধান বিচারপতির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে নিট ইউজি রেজাল্ট, সেই রেজাল্ট, সম্পূর্ণ রেজাল্ট সেটা প্রকাশ করতে হবে এবং সেটাও প্রকাশ করতে হবে শনিবার দুপুর 12টার মধ্যে। আজকে যারা পিটিশনারদের তরফ থেকে আইনজীবীরা তারা সওয়াল করেন যে এখনো পর্যন্ত সমস্ত পড়ুয়ারা তাদের রেজাল্ট জানতে পারেননি। মাত্র 100 জন পড়ুয়ার রেজাল্ট প্রকাশ্যে এসেছে। ফলে যে রেজাল্ট জানার ফলে তারা যদি সমস্ত পড়ুয়ার রেজাল্ট জানা যায় তাহলে এই নিট কেলেঙ্কারি কতদূর বিস্তৃত সেটা আরো বেশি পরিষ্কার হবে। এবং বিস্তারিত শুনানি পর্ব চলার পরই ডিওয়াই চন্দ্রচূড় তিনি এই নির্দেশ দিয়েছেন। এবং এর আগে যেটা ছিল যে আগে যে ছাত্র পরীক্ষা দিয়েছে তাকে রোল নাম্বার পুট করে ওয়েবসাইটে গিয়ে তার নিজের রেজাল্ট তিনি দেখতে পারতেন, কিন্তু এবার সার্বজনিকভাবে রেজাল্ট প্রকাশ করতে হবে। এনটিএ কে তেমনই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সেখানে ছাত্রদের পরিচয় গোপন রাখতে বলা হয়েছে, কিন্তু কোন সেন্টার থেকে তারা ছিলেন এবং তাদের যা রোল নাম্বার ছিল সেটি প্রকাশ করতে হবে। ফলে যে প্রশ্ন বারবার করে উঠছিল, আজকেও যখন নিটের শুনানি হয় দীর্ঘক্ষণের, সেই নিটের শুনানিতে যে প্রশ্ন বারবার করে উঠে আসে যেটা হচ্ছে যে এই যে বিভিন্ন সেন্টারে ছড়িয়ে রয়েছে এবং এনটিএর তরফ থেকে যে বারবার দাবি করা হচ্ছে যে তারা ডেটা অ্যানালিটিক্স তারা করিয়েছেন এবং সেখানে বোঝা যাচ্ছে যে এটা সমষ্টিগত বা সার্বজনিক কোনো রকমের স্ক্যাম নয়, কিন্তু সেটা বোঝার জন্য সমস্ত রেজাল্টটা বাইরে আসা প্রয়োজন এবং সার্বিকভাবে রেজাল্টটা বাইরে আসলে তখনই বোঝা যাবে যে কোন কোন সেন্টারে পড়ুয়ারা কেমন রেজাল্ট করলেন। কারণ এখনো পর্যন্ত যে সিস্টেম রয়েছে, যেমনটা আমি তোমাকে একটু আগেও বললাম, যে পড়ুয়ারা নিজের রেজাল্টই তারা জানতে পারতেন, কিন্তু সার্বিকভাবে কোনো একটি সেন্টারে কতজন পড়ুয়া কত নম্বর পেয়েছেন সেই বিষয়টি প্রকাশ্যে আসতো না। কিন্তু এবার সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে শনিবার দুপুর 12টার মধ্যে সেই রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে। ধন্যবাদ।